নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে লক্ষ্মী সংক্রান্ত, মানে আজকে বৈশাখ মাস শেষ, আবার কাল থেকে জ্যৈষ্ঠী মাসের পয়লা পড়ে যাবে। তো সেই জন্য সকালবেলা তোড়জোড় হচ্ছে খাওয়া দাওয়ার। আজকে অন্য কিছু খাবো না, মানে চালের জিনিস আর কি, ভাত মুড়ি এগুলো কিছু খাবো না। তো সেই জন্য সকালবেলায় একটু লুচি পরোটা হবে আর কি, আর তার সাথে একটু তরকারি। তো তরকারির আলুটা আমি কেটে নিচ্ছি। আর আরোহীর বাবাও বললো যে এই একরকমই করো, আমিও আজকে বৃহস্পতিবার সেই নিরামিষ যখন, তাহলে আমি রাতে এসে একটু ভাত খাবো গরম গরম, আর এই সকালবেলা বরং আমাকে একটু লুচি তরকারি দিয়ে দাও। তাই জন্য আর পরোটা না করে ভাবছি লুচিই করে নিই, বলুন চটপট হয়েও যায়। পরোটা সেই একটা করে বেলোরে একটু সময় নিয়ে করোরে, তার থেকে বাবা দরকার নেই, চটপট আমি বেলবো একতলা করে, লুচিটা চটপট ভাজাও হয়ে যায়। চলুন, মোটামুটি আমার আলুটা কাটা হয়ে গেছে। এবার একটু আদাটাও ছাড়িয়ে নিই। আলুর দমে একটু আদা জিরে না দিলে যেন ভালো লাগে না, যেহেতু নিরামিষ। তবে হ্যাঁ, ওই চাল মগজ বাটা, তিল বাটা বা কাজু বাদাম বাটা দিলে ভালো লাগে, সেটা একটু বেশ ঘন ঘন মাখা মাখা মতোও হয়। এই মুহূর্তে বাড়িতে আমার নেই, সেই জন্য আমি আর আজকে ওইগুলো দিচ্ছিও না। শুধু একটু আদা আর এই টমেটো দিয়েই করব। আদাটা একটু বেটে নিয়ে আসবো, আর জিরে তো বাড়িতে গুঁড়ো আছেই, তো সেই একটু গুঁড়ো জিরে আদার মধ্যে ভিজিয়ে দেব। আর এই টমেটো একটু বেশি করে দিচ্ছি যাতে একটু সুন্দর টেস্ট বা একটু গ্রেভিটা ভালো হয়। চলুন, মোটামুটি আমার কাজ হয়ে গেছে। এবার একটু আদাটা বেটে নেওয়া শুধু, আর বাদবাকি ওদিকে ময়দাটা মাখতে হবে। চলুন, এইগুলো একটু গুছিয়ে গাছিয়ে ময়দাটা মাখা শুরু করে দিই, কারণ একটু ময়দাটা লুচির মাখিয়ে রাখলে সুন্দর হয় জানেন, মানে পরে লুচিটা ভাজলে একটু সুন্দর হয়, নরম হয়। তবে অনেকটা সময় রাখার মতো কিন্তু আমার হাতে সময় নেই, যা করতে হবে এইটুকু সময়ের মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে। তাই একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে একটু কালা জিরে দেবো। কালা জিরে আর একটু জোয়ান হাতে মুলে দিয়ে দিলাম। জোয়ানটা দিয়ে লুচি ভাজলে না, দেখবেন খুব একটা লুচি করলে বা লুচি খেলে অ্যাসিড হয় না জানেন। আমার কথাটা আপনারা একটু দেখবেন ট্রাই করে। আমার তো হয় না, তাই বললাম আর কি, একটু বেশি পরিমাণে জোন দিয়ে লুচিটা ভাজলে বেশ ভালোও লাগে। চলুন, আলুর দমটা আমি আগে দিকে বসিয়ে দিই, তারপরে একদিকে আমি একটু গ্যাসে জল গরম বসিয়ে দেবো। তবে লুচি মাখতে আমি জল গরম হালকাভাবে, মানে কুসুম কুসুম, যেটা হাত ছোঁয়া জল বলে সেরকমই আমি গরম করে নিই। একদম গরম করবো না, যেটা হাত দেওয়া যাবে না ওরকম নয় কিন্তু, একদম দেখুন আমি গরম জল বাটি থেকে ঢালছি অথচ মাখাচ্ছিও। আবার একদম ঠান্ডা জলে আমি যেন ঠিক লুচির ময়দা মাখাতে আমার বেশি শক্ত শক্ত লাগে মনে হয় আর কি। তো আমার এরকম একটু হাত ছোঁয়া গরম জলে মাখাই, চট করে হয়েও যায়। চলুন, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু এলাচ, দালচিনি, এর সাথে কাঁচা লঙ্কা, এই সব রকম দিয়ে একটু টমেটোটা ভেজে নেব। ফোড়নে আলুর দমে এটাই দিলাম আর কি। আর আলুর দমের মশলা আপনারা ইউজ করতে পারেন, তবে আমি করি না, আমার খুব একটা ভালো লাগে না। তবে তরকারিটা হয়ে যাবার পরে একটু গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা দিলে সুন্দর লাগে, আর একটু ঘি দিলে তো দারুণ। তবে আজকে তেমন একটা কিছু, মানে ধনেপাতাও বাড়িতে নেই, অতএব দেওয়াও হবে না, তাই একটু সাদা মাটা করেই তরকারিটা বানিয়ে ফেলছি। ইচ্ছা ছিল খুবই কালা জিরে ফোড়ন দিয়ে একটু সাদা আলুর তরকারি করব। তবে এটা যদি বাড়িতে আরোহীর বাবা থাকতো তাহলে একটু গরম গরম করে খেতেও সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু টিফিনে নিয়ে যাবে, সেই দুপুরবেলা আর ওই সাদা আলুর তরকারিটা ভালো লাগবে না জানেন, তাই একটু মশলা কষে করা আর কি। তাও এই আলুর দম কি সারাদিন খেতে ভালো লাগবে বলুন তো? আমারই তো ভালো লাগবে না, আর উনি কী খাবে জানি না। তবে রাত্রেবেলা যদি উনি ভাত খাবেন গরম গরম, কিন্তু আমাকে আজকে এই সারাদিনই খেতে হবে। আজকে কোনো কিছুই আর চলবে না, এমনি বাইরের খাবার তো খাবোই না, আর তারপরে বাড়িতে মুড়িও খাওয়া যাবে না আর ভাতও না। তবে ইচ্ছা করলে একটু নিরামিষ চাউমিন করে খেতে পারি, তবে ইচ্ছা আজকে আর হবে বলে মনে হয় না, কারণ এই 2-1 বার লুচি খেলেই না এতটাই জল টান দেয়, মানে জল খেয়ে খেয়েই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম হতো, তাই না বলুন? তবে শশা আছে, আম আছে, অত চাপ নেই, মানে একটু ফল পাকড় বাড়িতে আছে, যখন যেটা মনে হবে টুকটাক খেয়ে নেব। দুধও আছে, বিস্কুটও আছে, যখন যেটা ভালো লাগবে ভাবছি খেয়ে নেব। সব সময় যে লুচিই খেতে হবে বা লুচিই ভালো লাগবে তা তো নয় বলুন। তবে একটু বড় বড় করে লেচিটা করেছি আর কি, কারণ সকালবেলা একটু আরোই খেয়ে ভাবছি একটু অন্যরকম ডিজাইনের লুচি ভেজে দিই। এর আগেও আমি এরকম বানিয়ে দিয়েছি ওকে, এই লুচিটা একটু কাটিং করে দেবো আর কি। সবসময় যে লুচি গোল গোল খেতে হবে তার কোনো মানে নেই, ছেলে মানুষ তো, এদেরকে একটু বিভিন্ন ধরনের ডিজাইন করে দিলে ওরা খেতেও পছন্দ করে। দেখবেন মাঝে মধ্যে রুটিটাও করে দেবেন এরকমভাবে, দেখবেন বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেবে। তবে আজকে তাই এরকমভাবে একটু একটু লুচিটা ভেজে দিই, তবে শুধুমাত্র আড়াইয়ের জন্যই কটা করবো আর কি। ও যখন লুচি হচ্ছে শুনেছে বলেই দিল, মা আমিও ভাত খাবো না, আমিও তোমাদের সাথে লুচি খাবো।
তো সকালবেলাও লুচি খাবে, দুপুরবেলা হয়তো আর খাবে না। আমি জানি ছেলে মানুষ হয়তো বায়না করছে ঠিকই কথা, কিন্তু দুপুরবেলা ও আর লুচি খাবেই না। তো সকালবেলা গরম গরম খাচ্ছে, খেয়ে নিই, তাই জন্য ওর জন্য কয়েকটা রকমভাবে ডিজাইনার করে দিচ্ছি। তবে ওর বাবার আমার জন্য কিন্তু গোল গোলই লুচি বানাবো, তবে আজ লুচিটা একটু বড় বড়ই করব, কারণ হাতে সময় খুবই কম। আসলে ভাত তরকারি হলে কিন্তু অনেকটা এদিকে কাজ করা যায়। ভাত বসিয়ে দিয়ে ভাতটা হতে হতে ততক্ষণে সবজি কাটা যায়, মশলা বাটা যায়, ঘর দাবা মোছা যায়। কিন্তু এই লুচি তরকারি করতে গিয়ে একদমই আমি এখান থেকে বেরোতেই পারছি না। অতএব সেই জন্য অনেক সব সংসারের যাবতীয় বাসি পাটটা আমাকে সেরে এসেই এই খাবার দাবারে বসতে হয়েছে। তো সেই জন্য অনেকটা সময় ওদিকে চলে গেছে, তো তাই খুব দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সকালবেলা যেন সত্যি কথা বলতে একটা যুদ্ধ হয়, কী যে করি এই যুদ্ধে। জয় তো প্রতিদিনই আমারই হয়, তাও কিন্তু এই যুদ্ধ আমাকেই করতে হয়, কোনোদিনও বিপরীত কিছু হয় না। চলুন, মোটামুটিভাবে হয়ে এসেছে লুচিটা। এবারে আরোহীর বাবার জন্য আবার টিফিন গোছাতে হবে। তবে 2-4টে পাঁপড় ভাজবো ভেবেছিলাম, তবে থাক, এখন আর ভাজবো না। ভাবছি রাত্রিরে যখন হাতে ভাত খাবে তখনই গরম গরম কয়েকটা পাঁপড় ভেজে দেবো, আর আমারও ভালো লাগলে তখনই 2-1টা খাবো। আপাতত আজকে সকালবেলা যখন গরম গরম লুচি হয়েছে, সবাই মিলে এখন লুচি টিফিন করা হোক, আর তার সাথে তো ওরা তরকারি মুড়ি খাবেই আমি জানি। তবে জানেন, সত্যি কথা বলতে এই গরমের সময় যে কোনো বারবতই বলুন আর কি, মুড়িটা যদি খেতে থাকতো তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকতো না মেয়েদের, কারণ সব মেয়েরাই মুড়ি খেতে খুবই ভালোবাসে। তবে কিছু কিছু বারের নিয়ম, ব্রতর নিয়ম তো আছেই যে মুড়ি চলবে না, তো সেইগুলো সত্যিই খুবই কঠিন হয়ে পড়ে। তবে কিছু করার নেই, আমাদের সংসার ধর্মের ক্ষেত্রে যেটা করতে হয়, করণীয় আমাদের করতেই হবে। তো এগুলো মায়ের কাছ থেকেই শেখা। আজকে মাও এরকমভাবে লুচি বা পরোটায় মাও খাচ্ছে, তিনি যখন খেয়ে থাকতে পারছে এতদিন ধরে সংসারে, আমরাই বা কেন পারবো না? সব ভালোটাই তো শিখতে হয়, তাই না বলুন? তো মায়ের কাছ থেকে এইগুলো শেখা, এই বারব্রতগুলো আর কি। তবে অনেকেই এগুলোকে হাস্যকর মনে করে যে কি হবে করে, খেয়েই বা কী হবে, কি হচ্ছে। দেখুন, সবটাই কিন্তু নিজের কাছে। খেয়েই বা কী হচ্ছে, আর না খেয়েই বা কতটাই বা কী হচ্ছে বলুন তো? যারা খান না তাতেই বা কী হচ্ছে? আমরা অনেকেই ভাবি এই বারব্রত করে গ্যাস, অম্ল এগুলো সবারই ক্ষেত্রে, বেশিরভাগই এই বিষয়টা নিয়ে দেখেছি খুবই সবার মধ্যে একটা অভিযোগ আছে যে এই বারব্রত করলেই গ্যাস, অম্ল বেশি হয়। তা আপনাদেরকে বলি, আর খাসির মাংস, মুরগির মাংস, মিষ্টি, বিয়েবাড়িতে অতিরিক্ত খাবার খেলে কি গ্যাস, অম্ল হয় না বলুন তো? তখন তো আমরা কই ছাড়ি না, সেগুলোর বেলা তো ঠিকঠাক টাইমে গিয়ে সেজে গুজে গিয়ে খেয়ে ফেলছি। হ্যাঁ, তখন তো কই একবারও বলি না যে না খাবো না, যাবো না, গ্যাস অম্ল হবে। তখন দেখবেন এবেলা মাংস খেয়েছি, ওবেলা ভালো লাগছে না, কিন্তু তবুও ওবেলা এক পিস খাই। ও আবার একটু জোয়ান জল খেয়ে নেবো, বা হয়তো একটু ইনো খেয়ে নেবো, বা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, এরকমভাবে তো আমরা খেয়েই থাকি। তাহলে ঠাকুরের বেলায় বা এই ব্রতগুলো করার বেলায় কেন এরকম আমাদের মনে হয় যে এইগুলো করলেই গ্যাস অম্ল বেশি হয়? এগুলো না মনের ভুল, জানেন তো? এগুলো মনের ভুল, সম্পূর্ণ নিজের কাছে সবটাই। আমার তো তাই মনে হয় যে ওইগুলোতে যখন আমি বেঁচে থাকি বা ভালোভাবেই করতে পারি, খেতে পারি, আর এইগুলোর বেলায় বা কেন না? তো আমি সেই জন্য কারোর কথাই শুনি না, আমি একটু আমার মতেই চলতে পছন্দ করি, তাই আমি সবটাই পছন্দ করি, আর তাই করিও। সব রকম ব্রতই আমার প্রায় চলতেই থাকে। তো চলুন, মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আরুইর বাবার জন্য আমি রেডি করে দিলাম টিফিনে। এবারে আরুইর জন্য একটু খাবারটা তুলে ফেলি, ব্যাস। একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, কারণ শুধু লুচি তরকারি কি ভালো লাগে বলুন তো এই গরমের দুপুরবেলা, তাই একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। টাটা।